Sum number 13. Sum number 13 এ বলছে find the sum of first 15 multiples of 8. The first 15 multiples of 8 মানে আমাদেরকে আবার এপি বানাতে হবে, আর যেহেতু 15 multiples of 8 বলেছে তো 8 এর টেবিল লিখতে হবে। তাহলে 8 16 24 ডট 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 লাস্টটা কী হবে, 8 15 যা 120 হয়, ঠিক আছে। তো অ্যাকর্ডিং টু দ্য এপি ফার্স্ট টার্ম হচ্ছে 8, ডি দেওয়া আছে 8, অবভিয়াসলি a2 মাইনাস 8 করলে তুমি 80 পাবে, আর লাস্ট টার্মটা দেওয়া আছে 120। তো আমাকে কী বার করতে হবে, সাম অফ 15 টার্ম। চলো আগে এই ফর্মুলাটা লিখে নিই, n/2 ইন্টু ব্র্যাকেটে a প্লাস n। তো সাম অফ 15 টার্মস, তো 15/2 ইন্টু a কী আছে 8, আর লাস্ট টার্ম কী আছে 120, ঠিক আছে। তো 15/2 ইন্টু 128 রিডিউস করবো, রিডিউস করলে আসবে কত 64, তাহলে 15 ইন্টু 64 আনসার আসবে 960, ঠিক আছে। দিস ইজ ভেরি ভেরি ইজি। তো সাম নাম্বার 13 সলিউশন হচ্ছে 960। তার মানে এই এপির প্রতিটি এলিমেন্টকে যদি তুমি প্লাস করো তাহলে তোমার আনসারটা 960 আসবে। লেটস মুভ অন টু সাম নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14 হচ্ছে ফাইন্ড দ্য সাম অফ দ্য অড নাম্বারস বিটুইন 0 অ্যান্ড 50, ঠিক আছে। তো 0 অ্যান্ড 50-র মাঝখানে যতগুলো অড নাম্বার আছে ওদের সাম বার করতে, তো আগে তো এপি বানিয়ে নিতে হবে। তো 0 আর 50-র মাঝখানে কী কী অড নাম্বারস আছে, 1 3 5 7, আরও অনেক আছে, 9 ডট ডট ডট, আর লাস্টের অড নাম্বারটা কত হবে 49, ঠিক আছে। তো চলো বের করে নিই। আমরা তো এখানে টার্ম যাই না, কতগুলো টার্মস আছে তাই না। তো এখন ফার্স্ট টার্মটা হয়ে গেল ধরো 1, ডিটা কত হবে 2, ওকে। এখন লাস্ট টার্মটা দেওয়া আছে ধরো 49, বাট উই ডু নট নো এন, আমরা এন কিন্তু জানি না, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এন তো ধরতে পারি তাই না। তো আমরা আগে এনটা বের করে নেব, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো এন কত দেওয়া আছে 49, এ কত দেওয়া আছে 1, এনটা তো আমি জানি না, ডিটা আছে কত 2। সবচেয়ে আগে আমরা কী নিয়ে আসবো, এটা এদিকে। তো 49 মাইনাস 1 ইকুয়ালস টু এন মাইনাস 1 ইন্টু 2, এটা হয়ে গেল 48। এই 2টা এখানে চলে আসবে, এন মাইনাস 1 কাটাকুটি করলে কত আসবে 24, ঠিক আছে। 24 আসলো, এখন এদিকে এটা নিয়ে আসবে 1টা, তাহলে এন কত হলো 25। তার মানে তোমাকে 25 টার্মস সাম বার করতে হবে। তার মানে 0 আর 50-র মাঝখানে 25টা এলিমেন্টস আছে বা নাম্বারস আছে বলতে পারো, ঠিক আছে। তাহলে এখন আমাদের সুবিধা হয়ে গেল। তো সাম অফ 25 টার্মস আমরা বার করবো। তো এস এন ইকুয়ালস টু n/2 ইন্টু এ প্লাস এল। এল কেন লিখলাম, কেন কি লাস্ট টার্মটা দেওয়া আছে, ঠিক আছে। তো এখন আমরা S25 বার করবো। S25 কত হবে 25/2 ইন্টু এ কত ছিল 1, আর এটা ছিল 49, ঠিক আছে। এটাকে যদি আমি কন্টিনিউ করি তো 25/2 ইন্টু 50 হয়ে যাবে, কাটাকুটি করব, তাহলে 25 ইন্টু 25 করলে আনসার আসবে 625। এই হয়ে গেল তোমার সলিউশন অফ সাম নাম্বার 14, ঠিক আছে। তো চলো এখন আমরা চলে যাই সাম নাম্বার 15। সাম নাম্বার 15টা দেখতে খুব বড়, কিন্তু এটা বুঝতে হবে এসব অঙ্কগুলো কিন্তু HOTS কোয়েশ্চেন্স বলা যেতে পারে। তো আ কন্ট্রাক্ট অন কনস্ট্রাকশন জব স্পেসিফাইজ আ পেনাল্টি ফর ডিলে অফ কমপ্লিশনস বিয়ন্ড আ সার্টেন ডেট, মানে একটা ডেট দিয়েছে, ওই ডেটের পরে ওই ডেট অবধি যদি তোমার কাজটা যদি শেষ না হয় তাহলে এর ঠিক পরবর্তী দিন থেকে তোমাকে পেনাল্টি দিতে হবে, ঠিক আছে। তো ধরো তুমি একদিন দেরি করলে, তাহলে এখানে বলা আছে ফর ফার্স্ট ডে তোমার পেনাল্টি দিতে হবে 200, যদি দুদিন দেরি হয়ে যায় তাহলে 250, আর যদি থার্ড ডে দেরি হয় তাহলে 350, এরকম করে করে বাড়ছে। তাহলে এপিটা কিছু এরকম করে হবে না, ফার্স্ট ডেতে 200, তারপরে বললো 250, তারপরে বললো 300, এরকম করে 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 হ্যাঁ বাড়তে থাকবে। তো দ্য পেনাল্টি ফর ইচ সাকসিডিং ডে বিং ₹50 মোর দ্যান ফর দ্য প্রিসিডিং ডে, মানে আমরা যদি এখন ডিফারেন্সটা বার করি তা তুমি দেখবে যে 50 টাকা করে করে কিন্তু প্রতিদিন পেনাল্টিটা বেড়ে যাচ্ছে। তো হাউ মাচ মানি দ্য কন্ট্রাক্টর হ্যাজ টু পে অ্যাজ এ পেনাল্টি ইফ
হি হ্যাজ ডিলেড দ্য ওয়ার্ক বাই 30 days। তার মানে 30 দিন অবধি ওকে পেনাল্টি দিতে হবে, ঠিক আছে? তা 30 দিন হলে কত টাকা ওকে দিতে হবে? তাহলে ফার্স্ট টার্ম কত? 200। ডি কত? A2 মাইনাস A1, দ্যাট ইজ 250 মাইনাস 200, যেটাকে কোশ্চেনও বলা আছে 50, ঠিক আছে? এন কত? কতদিন অবধি দিতে হবে? 30। তাহলে তোমাকে যদি 30 দিন অবধি দেখতে হয় যে কত পেনাল্টি দিতে হবে, তাহলে তোমাকে সাম অফ 30 days বার করতে হবে, মানে 30 দিনে ও কত টাকা দিল, ঠিক আছে? এইটা তোমাকে বের করতে হবে। তাহলে এস এন এ ফর্ম্যাটে লিখে নিই, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। দিস আর ভেরি ভেরি ইন্টারেস্টিং সাম, ঠিক আছে? খুব, আর এগুলো অঙ্ক কিন্তু প্রচুর পাবে, আমি দেবো। এখন এপি চ্যাপ্টারটা শেষ করিনি, তারপরে আমি আরও সিবিএসসি কোশ্চেন্স কিছু দেবো তোমাদের। তো 30/2 ইন্টু এটা কত হচ্ছে? 200। যেহেতু আমি 30 দিনে বার করবো, এখানে 30 লিখেছি, তাহলে এখানে 30 মাইনাস 1, ডি কত? 50 টাকা করে ডেইলি বাড়ছে, ঠিক আছে? তো এটা 15 হয়ে গেল, 15। নাও দিস উইল বিকাম 400, এটা 29 ইন্টু 50, isn't it? So 29 ইন্টু 50, তাহলে কত হবে? 29 ইন্টু 50, 15, 400 তো এখানে হয়ে গেল, এটা 1450, ঠিক আছে? 1450 হলো। এখন এটাকে প্লাস করব, তাহলে 15 ইন্টু এটা কত হবে? 1850, মানে 1850। না ইফ ইউ মাল্টিপ্লাই দিস, 15 5 75, 15 120, হ্যাঁ 27750। তাহলে এত টাকা দিতে হবে, মানে 30 দিনে, মানে ও যদি 30 ডে ডিলে করে, তাহলে ওকে 27,750 রুপিস দিতে হচ্ছে, বুঝতে পারছো? ওই কন্ট্রাক্টরকে। ওকে, সো দিস ওয়াজ দ্য সলিউশন অফ সাম নাম্বার 15। বুঝতে হবে এপিটাকে। ওকে, সো লেটস গো টু সাম নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 16 কী বলছে দেখো, এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। আ সাম অফ রুপিস 700, তো ধরো তোমার কাছে একটা 700 টাকা আছে, ইজ টু বি ইউজড টু গিভ 7 ক্যাশ প্রাইসেস টু আ স্টুডেন্ট অফ এ স্কুল ফর দেয়ার ওভারঅল অ্যাকাডেমিক পারফরমেন্স, ঠিক আছে? তার মানে এই 700 টাকাটাকে তোমাকে 7 জনের মধ্যে ডিভাইড করে দিতে হবে, ঠিক আছে? তাহলে টোটাল স্টুডেন্ট কত? 7। কত টোটাল টাকা আছে তোমার কাছে? 700। আবার কি বলছে? ইফ ইচ প্রাইস ইজ 20 লেস দ্যান ইজ প্রিসিডিং প্রাইস। তার মানে যে প্রথম যে ফার্স্ট প্রাইস যে পাবে, ঠিক আছে, ধরো ফার্স্ট প্রাইস যে পাবে, সেকেন্ড প্রাইসটা ওদের থেকে 20 টাকা কম হবে, ঠিক আছে? ফার্স্ট প্রাইস যতটাই হোক না কেন, সেকেন্ড প্রাইসটা ওর থেকে 20 টাকা কম হবে। থার্ড প্রাইসটা কী হবে? সেকেন্ড প্রাইস থেকে আরও 20 টাকা কম হবে। তার মানে এখন বুঝতে পারছি তো 20 টাকাটা কী? 20 টাকা হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? তো আমরা এখন কি করব, যেহেতু আমরা ফার্স্ট প্রাইসটা জানি না, তো এখানে কি জিজ্ঞেস করছে? দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ইচ অফ দ্য প্রাইস। তাহলে কিছু এরকম হবে, দেখো ফার্স্ট প্রাইসটা যদি আমি এ ধরি, ঠিক আছে, তাহলে সেকেন্ড প্রাইসটা কী হবে? অবশ্যই 20 টাকা কম হবে, ঠিক আছে? থার্ড প্রাইসটা কত হবে? সেকেন্ড প্রাইস থেকে আরও 20 টাকা কম হবে, তাহলে এটার থেকে আরও 20 টাকা কম, এরকম করে 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 60টা প্রাইস অবধি যাবে। তাহলে এটা আমি জানি না, ডিটা কত বাড়ছে? 20 মাইনাস 20 করে বাড়ছে, তো এটা -20, কেন কি -20 হচ্ছে। হোয়াট ইজ দ্য টোটাল মানি ইউ আর হ্যাভিং? টোটাল মানি ইজ হ্যাভিং 700, ঠিক আছে? আর নাম্বার অফ প্রাইজেস কত আছে? 7, ঠিক আছে? দিস ইজ দ্য ডেটা গিভেন। নাও ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এ বের হয়ে গেলে কী হবে, যে তুমি প্রত্যেকটা প্রাইজের ভ্যালু তুমি জানতে পেরে যাবে, ঠিক আছে? তো চলো লিখি ফর্মুলা, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। হলো, এন তো 700 দেওয়া আছে, এন কত? 7টা প্রাইস, তার জন্য 7, 2a তো জানি না, এখানে 7 হবে যেহেতু আমরা 7টা প্রাইস বার করছি, ইন্টু ডি হচ্ছে -20। বি কেয়ারফুল, -20, কেন কি -20 করে করে কমছে, হ্যাঁ? তাহলে 700 সবচেয়ে প্রথমে কী করবে? ব্র্যাকেটের বাইরে যে এটা আছে এটাকে সরিয়ে দেবো, তো এটা 2/7 হয়ে যাবে, তাহলে ব্র্যাকেটটা অলমোস্ট কিন্তু খুলে যাচ্ছে। তো 2a, এটা তো 6 হবে, তাহলে আর প্লাস মাইনাসে মাইনাস, তো -6 ইন্টু 20 হবে, ঠিক আছে?
আচ্ছা, তো এটা তো কেটে গেল, এটা হয়ে গেল 100, তো এটা 200 হয়ে গেল, এটা 2a, এটা হবে -120। ঠিক আছে, এখন এটাকে আমরা নিয়ে আসবো এদিকে। তো 200 প্লাস 120 ইকুয়ালস টু 2a, তো এখানে হবে 320। এটাকে 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এ বের হয়ে যাবে। তো এই কত হবে 160। তাহলে প্রথম প্রাইসটা হচ্ছে কত 160। তো আমাদের কতগুলো প্রাইস বার করতে হবে, 7টা প্রাইস বের করতে হবে। তার মানে A1 ফার্স্ট প্রাইস যদি 160 হয়, তাহলে দ্বিতীয় প্রাইসটা এর থেকে 20 টাকা কম হবে, তাহলে 140 টাকা। থার্ড প্রাইসটা কত হবে, এর থেকেও 20 টাকা কম হবে, 120। ফোর্থ প্রাইসটা কত হবে, ফোর্থ প্রাইসটা 100 রুপিস হবে। ফিফথ প্রাইসটা কী হবে, এর থেকেও 20 টাকা কমে যাবে, কত হবে 80। এটার থেকে আবার 20 টাকা কমে যাবে 60, আর সেভেন্থ প্রাইসটা হয়ে গিয়ে দাঁড়াবে 40। এখন তুমি যদি এই সবগুলোকে প্লাস করো, তো দেখো তো 700 আসে কি না, অবশ্যই আসবে। যদি 700 আসে, তাহলে তোমার এই অঙ্কটা রাইট আছে। তো এটাও কিন্তু তোমাকে বলতে হবে কিন্তু, কেন কি তোমাকে কোশ্চেনে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ইচ অফ দ্য প্রাইজেস। সো দ্য ফার্স্ট প্রাইস যেহেতু এখানে বের হয়েছে 160, এখন তুমি সবগুলো প্রাইস বের করে নিতেই পারো। ঠিক আছে, I hope it was easy. So let's move on to sum number 17. Question number 17 is very very interesting, and দেখো কেমন করে ইন্টারেস্টিং, বিকজ দিজ আর দ্য সামস উইচ ইজ রিয়েলি টেস্ট, মানে তোমাদেরকে তোমার নলেজকে বা তোমার এপি ব্যাপারে কতটা তোমাদের নলেজ গ্রো করেছে, এরকম কোশ্চেনে কিন্তু সত্যি টেস্ট হয়। তো এখানে কি বলছে দেখো, ইন আ স্কুল students thought of planting trees in and around the school to reduce the air pollution. হ্যাঁ, তো ইট ওয়াজ ডিসাইডেড কেমন করে গাছটা লাগাতে হবে, এটা আমরা স্কুল অ্যাসোসিয়েশন ডিসাইড করলো যে ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য নাম্বার অফ ট্রিজ দ্যাট ইচ সেকশন অফ ইচ ক্লাস উইল প্লান্ট will be the same as the class in which they are studying. ঠিক আছে, তার মানে এখানে এক্সাম্পল দিয়েছে যে ক্লাস 1-এর বাচ্চারা একটা ট্রি লাগাবে, ওইভাবেই ক্লাস 2-এর বাচ্চারা 2টো ট্রি লাগাবে, আর ক্লাস 3-এর বাচ্চারা 3টে লাগাবে, ক্লাস 4-এর বাচ্চারা 4টা লাগাবে, এরকম করে ডিসাইড করা হলো। তো এটা ক্লাস 12 অবধি যাবে, তো ক্লাস 12-এর বাচ্চারা কতগুলো প্লান্ট লাগাবে, 12 লাগাবে। ঠিক আছে, এখন যে লাস্ট লাইনে যেটা আছে ওটা আরেকটা ইন্টারেস্টিং করে দেয়, দেয়ার আর 3 সেকশন অফ ইচ ক্লাস। তার মানে ক্লাস 1-এ 3টে সেকশন আছে, 2তেও 3টে সেকশন আছে, 3তেও 3টে সেকশন আছে, এবং করে করে প্রতিটি ক্লাসে 3টে করে সেকশন আছে। তাহলে ক্লাস কি বলেছে, মানে স্কুল অ্যাসোসিয়েশন কি বলেছে, যদি ওটা 1 ক্লাস হয়, ঠিক আছে, ধরো ক্লাস 1, এটা ক্লাস 1, ক্লাস 1-এ 3টে সেকশন আছে, এ বি সি। ঠিক আছে, তো ক্লাস 1 এটা, তো প্রত্যেকটা ক্লাস কতগুলো ট্রি লাগাবে, এক একটা করে লাগাবে, যেহেতু ক্লাস 1 বলে। তাহলে এখানে কত হলো, 3টে। তাহলে এখানে জিনিসটা করছিটা কি, 3 সেকশন, মানে কোন ক্লাস, ক্লাস 1, আর কতগুলো সেকশন, 3। এটা হচ্ছে প্রথম ক্লাসের হিসেব। দ্বিতীয় ক্লাসের হিসেব কি হবে, ধরো ক্লাস 2-এর, এটা 2, এটা 2, এটা 2। ঠিক আছে, এটা ক্লাস 2, তাহলে এটা হচ্ছে ক্লাস 2-এর এ, ক্লাস 2-এর বি, ক্লাস 2-এর সি। তো এই সেকশনটা কত লাগাবে, যেহেতু ক্লাস 2, 2টো লাগাবে, এটা 2টো লাগাবে, এটা 2টো লাগাবে। ঠিক আছে, তো ক্লাস 2-এর কতগুলো সেকশন, 3। ঠিক আছে, তো 6টা লাগাবে, তো ক্লাস 2 6টা এরকম করে লাগাবে। তো এরকম করে করে তোমাকে একটা এপি তৈরি করতে হবে। ঠিক আছে, যেটা তৈরি হবে ওটা একটা এপি হবে। তাহলে প্রথম ক্লাসে কত হচ্ছে, এটা, দ্বিতীয় ক্লাসে কত, এইটা, ক্লাস 3-তে কত হবে, 3টে সেকশন আছে, আর প্রতিটি ক্লাস থেকে 3টে করে বের হবে, তাহলে বের হবে এইটা। ক্লাস 4-এ কতগুলো সেকশন আছে, 3টে। ঠিক আছে, তো কত করে হবে, 3 × 4 হবে। হ্যাঁ, কেন কি 3টে সেকশন আছে, আর যেহেতু ক্লাস 4 আছে, তো 4টা করে গাছ লাগাবে। আবার যেহেতু ক্লাস 5-এও 3টে সেকশন আছে, ঠিক আছে, কিন্তু প্রতিটি ক্লাসে কত করে গাছ লাগাবে, 5টা, তাহলে 5 × 3 = 15, এরকম করে 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 12 ক্লাস অবধি যাবে। তো 3 × 12 হবে, কেন কি 12-এও তো 3টে সেকশন আছে। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস থেকে এরকম করে 12 যদি থাকে, তাহলে এখান থেকেও 12 বানাবে, এখান থেকেও 12 করবে, এখান থেকেও 12 করবে। তা 3টে ক্লাস থেকে কত হলো, 3 × 12। সো ইট ইজ লুকিং লাইক এন এপি, ইজন্ট ইট? এটা একটা এপি হয়ে গেল। তাহলে আমরা প্রথমটা আমরা লিখে নেব 3, এটা 6, এটা 9,
এটা 12, এটা 15 অ্যান্ড সো অন করে করে লাস্টেরটা হবে 36. ফাইন. নাও হোয়াট এক্স্যাক্টলি ইউ হ্যাভ টু ফাইন্ড আউট. তো তোমাকে বের করতে হবে হাউ মেনি ট্রিজ উইল বি প্লান্টেড বাই দ্য স্টুডেন্ট, মানে অল টুগেদার কতগুলো লাগাবে. অল টুগেদার মানে অবশ্যই তোমাকে SN বার করতে হবে. কিন্তু এখানে কতগুলো গাছ মানে কতগুলো ক্লাস আছে, 12টা ক্লাস আছে. ফার্স্ট টার্মটা কত আছে? 3 আছে. ডিটা কত? A2 মাইনাস A1, দ্যাট ইজ 6 মাইনাস 3, দ্যাট ইজ ডিও বেড়ে গেল 3, এন দেওয়া আছে, এ দেওয়া আছে. তাহলে SN আমরা কী বার করবো? তোমাকে S12 বার করতে হবে. তার মানে 12টা ক্লাস মিলে কতটা গাছ লাগাচ্ছে এটা আমাকে বের করতে হবে. তাহলে আগে ফর্মুলা লিখে নেব, যেটা খুব ইম্পর্টেন্ট. 2A প্লাস N মাইনাস 1 ইন্টু ডি. ঠিক আছে? তো যেহেতু S12, তাহলে এটা 12 হবে. ফার্স্ট টার্মটা কত? 3 আছে, এখানে 12 আছে বলে এখানেও 12 ইন্টু ডি কত? 3. বাস, আর কি হয়ে গেল তো. 6, এটা 10, এটা হচ্ছে 11, 33. এটাকে প্রসিড করব 6 ইন্টু 43, ইজন্ট ইট? 6 ইন্টু 43 কত হয়? ফটাফট 6 ইন্টু 43 হবে, দেখি. 11, 33, 5. আমি কি ভুল করলাম? হ্যাঁ সরি, এখানে ভুল করেছি. এটা হবে 3, সরি এক্সট্রিমলি সরি. এটা হবে 9, 6, 33 প্লাস 6, এখানে 39 হবে, এখানে 39 হবে. তো 6 ইন্টু 39 কত হয়? 234. তার মানে অল টুগেদার কতগুলো গাছ লাগাতে হবে আমাদেরকে, মানে 12টা ক্লাস মানে কতগুলো ক্লাস লাগাবে? 234 ট্রিজ. তাই না? খুব ইন্টারেস্টিং ছিল, আশা করি. চলো এখন আমরা সাম নাম্বার 18ও খুব ইন্টারেস্টিং সাম নাম্বার 18 দেখবে এরকম কিছু স্পাইরাল ড্র করা আছে. এটা একটা স্পাইরাল, এটা দিস ইজ দ্য ফার্স্ট স্পাইরাল, দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান, দিস ইজ দ্য থার্ড ওয়ান, দিস ইজ দ্য ফোর্থ ওয়ান. ঠিক আছে? তো এখানে দেখো কী বলা আছে, আ স্পাইরাল ইজ মেড আপ অফ সাকসেসিভ সেমি সার্কেলস. সো দিস আর অল সেমি সার্কেলস. ঠিক আছে? যে স্পাইরালস আর মেড, তো এগুলো সব সেমি সার্কেল দিয়ে তৈরি. দিস আর অল সেমি সার্কেল. তো আমরা জানি যদি আমাকে সেমি সার্কেলে যদি পেরিমিটারটা বার করতে হয় বা সার্কামফারেন্সের যদি লেন্থটা বার করতে হয়, তাহলে পেরিমিটার অফ সেমি সার্কেল, ঠিক আছে, এটা কত হবে? পাই আর হবে, ইজন্ট ইট? তো এটাও একটা পাই আর, এটাও একটা পাই আর, এটাও একটা পাই আর, এগুলো সব পাই আর. ঠিক আছে? তো এখানে সব বলেছে দেখো যে আ স্পাইরাল ইজ মেড আপ অফ সাকসেসিভ সেমি সার্কেলস উইথ সেন্টার্স অল্টারনেটলি অ্যাট এ অ্যান্ড বি. মানে এটার জন্য সেন্টার হচ্ছে এ, এটার জন্য সেন্টার হচ্ছে বি, আবার এটার জন্য সেন্টার হচ্ছে এ, এটার জন্য সেন্টার হচ্ছে আবার বি. ঠিক আছে? আবার এরকম ঘুরে যখন এখানে আসবে তখন ওটার জন্য আবার হবে এ, আবার ওটা ঘুরে যখন নিচে, মানে নিচে যতগুলো সেমি সার্কেল হচ্ছে ওটার জন্য বি সেন্টার হবে, আর ওপরের জন্য যতগুলো সেমি সার্কেল দেখতে পাচ্ছ ওগুলোর জন্য এ সেন্টার হবে. ঠিক আছে? তো এখন বলছে প্রথম যখন সেন্টার এতে যখন রেডিয়াই পড়ছে তখন রেডিয়াসটা হচ্ছে 0.5, মানে এতটুক হচ্ছে 0.5. আবার এটা যখন ঘুরে যখন আসছে, ঠিক আছে, তখন সেন্টার রেডিয়াসটা হয়ে যাচ্ছে 1. আবার যখন ঘুরে এখানে যাচ্ছে তখন এই রেডিয়াসটা হয়ে যাচ্ছে 1.5, মানে 0.5 করে করে কিন্তু এগোচ্ছে. ঠিক আছে? তা আমাকে প্রথমে এটার লেন্থটা বার করতে হবে. তো এটার লেন্থটা কত হবে? পাই ইন্টু, এটাকে আমি R1 ধরে নিই, R2, R3, R4 করে করে চলবো. হ্যাঁ, পাই ইন্টু R1, এটা হলো প্রথমটা. তারপরে পাই ইন্টু R2, তারপরে পাই ইন্টু R3, এটা হচ্ছে R1. ঠিক আছে? তারপরে বড়টা হয়ে গেল, এখান থেকে এখানে ডিস্টেন্সটা হয়ে গেল R2. তারপরে আবার এখান থেকে এখানে ডিস্টেন্সটা হয়ে গেল কত? R3. তারপরে আবার এখান থেকে নিয়ে এই নিচের ডিস্টেন্সটা, এখান থেকে এখানে ডিস্টেন্সটা হয়ে গেল R4. এরকম করে করে এটা এগোতে থাকবে. ঠিক আছে? তো R1টা কত বলছে? R1টা হচ্ছে 0.5, R2 বলছে 1, R3 বলছে 1.5. ঠিক আছে? তো এপিটা যেটা আমরা তৈরি করলাম ওটার হিসেবে কিন্তু প্রথমটা হয়ে গেল আমাদের কত? এইটা, দ্বিতীয়টা হবে এইটা, তারপরটা হবে 1.5, এরকম করে করে এটা চলতে থাকবে.
কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কতক্ষণ চলবে। সো হোয়াট ইজ দ্য টোটাল লেন্থ অফ সাচ এ স্পাইরাল মেড আপ অফ 13 কনজিকিউটিভ সেমিসার্কেল। ঠিক আছে, তার মানে এখানে আমরা ছবিতে কতগুলো দেখতে পাচ্ছি, 1 2 3 4 এরকম করে 13টা এরকম সেমিসার্কেল তৈরি হবে। তো টোটাল লেন্থটা কত হবে, মানে এখান থেকে শুরু হয়ে পুরো 13টা চক্কর এরকম করে যখন লাগাবে, হ্যাঁ, স্পাইরালটা, তখন ওর টোটাল লেন্থটা কত হবে। তো টোটাল লেন্থ মানে বোঝাই যাচ্ছে যে আমাদের সাম বার করতে হবে। ঠিক আছে, তো চলো প্রথমটা আমরা A1টা আমরা লিখে নিই। A1টা কত হবে, 0.5 পাই। ডি কত হবে, A2 মাইনাস A1, তো A2 কত, পাই মাইনাস, এটা তো পাই, পাই মাইনাস 0.5 পাই, তাহলে কত হবে, 0.5 পাই হবে, তাই না? আচ্ছা, এন কত আছে, 13, কেন কি 13টা স্পাইরাল নিচ্ছে, তো 13টা কত হবে, ইজন্ট ইট? 13টা হচ্ছে নাম্বার অফ এন হচ্ছে 13। তো আমরা সবই পেয়ে গেছি মোটামুটি। তো আমাদেরকে এখন S13 বের করতে হবে। তো আগে ফর্মুলা লিখে নেব, n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। তো S13, তাহলে n কত, 13/2, আচ্ছা 2a, এ কত হলো, এ কত, আচ্ছা পায়ের ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে, হ্যাঁ 22/7। তো এ আছে 0.5 পাই, প্লাস এটা তো হয়ে যাবে 13 - 1 12, আর ডি কত আছে 0.5 পাই হবে। এই এটাকে ক্যালকুলেট করতে হবে। তো 13/2, এটা কত হয়ে যাবে, 2 ইন্টু 5/1/2 হবে, আর এটা 22/7 হবে, তাই না? 0.5টাকে আমি কীভাবে লিখতে পারি, 0.5কে আমরা 5/, দাঁড়া, 0.5কে আমরা কীভাবে লিখতে পারি, 5/10, এটা আনসার কত হবে 1/2, তাই না? তো 0.5-এর জায়গায় আমি 1/2 লিখেছি, পায়ের ভ্যালুটা এখানে লিখেছি 22/7। 13 - 1 কত হয় 12, 0.5 মানে কি 1/2 ইন্টু 22/7, তাই না? বাস, এখন কাটাকুটি, এটা 7, হ্যাঁ এটা 7, তো এটা কেটে গেল, তাহলে 13/2 ইন্টু এটা হয়ে গেল 22/7। আচ্ছা, এটা 22/7, আর এটা তাহলে কাটাকুটি করতে হবে, 2 6, এটা কত হবে, প্লাস 132/7, ঠিক আছে? তো এটাকে আমি এখানে প্রসিড করছি, 13/2 ইন্টু, তো এলসিএম তো 7ই হবে, আর এই দুটোকে প্লাস করলে কত হবে 154, ঠিক আছে? তো 2 দিয়ে কাটি, 2 1 যা 2, এটা 77 হবে, 7 দিয়ে আমার এটা যাবে 11, তো 13 ইন্টু 11 কত হবে, ফটাফট 13 ইন্টু 11, 11 3 33, 143। তাহলে তাহলে টোটাল লেন্থটা কত হবে 143, এখানে লিখেও নিতে হবে সেন্টিমিটার, ঠিক আছে? এখানে সেন্টিমিটার লিখে নিতে হবে। ওকে, সো ইট ওয়াজ ভেরি ভেরি ইন্টারেস্টিং, ঠিক আছে? মনে রেখো যে তোমাদের এরকম কিন্তু একটা এপিতে টেস্ট করতেই পারে, এরকম না যে আসবেই, কিন্তু আসতেই পারে। দিস আর ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, ঠিক আছে? তো এখন সাম নাম্বার 19, কোয়েশ্চেন নাম্বার 19-এ ছবিটা ড্র করলাম না, তো দাগ দিয়ে দেখাচ্ছি আর কি, হ্যাঁ, ওটা এখন ছবি বেশ সময় লেগে যাবে। তো কোয়েশ্চেনে বলছে, দেখো কাঠের টুকরো, বড় বড় কাঠের, দেখবে ফরেস্টে এরকম থাকে, হ্যাঁ, কাঠের টুকরো, দেখুন 200 লগস আর স্ট্যাক, মানে 200 লগস মানে কাঠের টুকরোগুলো সাজানো হয়েছে কীভাবে, তো 200 লগস আর স্ট্যাকড ইন দ্য ফলোয়িং ম্যানার, 20 lakhs ইন দ্য বটম, মানে প্রথম নিচে লেখা হয়েছে 20টা লগস রাখা হয়েছে, ঠিক এর উপরেরটা 19 lakhs, ঠিক উপরেরটা 18 lakhs, করে 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 এরকম করে একটা চৌকোনো মানে ট্রায়াঙ্গেলের মতো একটা হয়ে যাবে আর কি, ঠিক আছে? তো এখন প্রথম কোশ্চেনটা জিজ্ঞেস করছে, যদি এরকম করে যদি সাজানো হয়, প্রথম 20, তারপরে 18, তারপরে 19, ঠিক আছে? তাহলে দেখো একটা এপি তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু 20 19 18 17 16 করে করে করে, হ্যাঁ। তো এখন বলছে ইন হাউ মেনি রোজ, মানে কতগুলো রো লাগবে পুরো 200 লগসটা সাজানোর জন্য, প্রথম কোশ্চেন, ঠিক আছে? কতগুলো রোজ লাগবে 200 লগসকে সাজানোর জন্য, ওকে? তো আমাদের কাছে অল টুগেদার লগ কত আছে,
দ্যাট ইজ 200. ওকে, আচ্ছা, নাও উই আর নট অ্যাওয়্যার অফ এন, মানে কতগুলো এন, কতগুলো কলম লাগবে, মানে বা কতগুলো রোজ লাগবে এটাকে সাজানোর জন্য, এটা আমরা জানি না। কিন্তু আমরা এপি একটা বানাতেই পারি। প্রথম কত 20, তারপরে 19, তারপরে 18, তারপরে 17, এরকম যাবো। ঠিক আছে, তাহলে এইটা কত 20, ডিটা অ্যাজ বিকজ আমরা জানি A2 - A1, তাহলে কত হবে 19 - 20, বুঝতে পারছো? এবার কিন্তু আনসার -1-এ আসছে। এন আমরা জানি না, ঠিক আছে, এন কিন্তু আমরা জানি না। আচ্ছা, তো এখন তাহলে আমরা তো প্রায় সবই পেয়ে গেছি, ADS। আচ্ছা চলো এখন আমরা এন ফর্মুলাটা লিখে নিই। SN = n/2 ইন্টু 2A প্লাস n-1 এর তরিকা, হ্যাঁ, n-1 ইন্টু ডি। ঠিক আছে, তো এটা তো দেওয়া আছে অলটুগেদার কত, কোথায় লিখলাম ওটা, এই যে এটা, হ্যাঁ 200, এটা দেওয়া আছে, এন দেওয়া নেই। ঠিক আছে, ফার্স্টটা কত 20, তো 2 × 20, এন দেওয়া নেই। ঠিক আছে, ডিটা কত আছে -1, ব্যাস। তো এখন এটাকে ওদিকে নিয়ে যাবো, তো এটা 400 হয়ে গেল, এটা এন রয়ে গেল, এটা কত হবে 40, এটা কত হবে -n+1। ঠিক আছে, তো এটা তোমাকে মিডল টার্ম করতে হবে, তো এটা আগে এটা করে নিই। তো 40 + 1 41 - n, তাই তো? না, এটা কী হলো দেখি, -1 আছে, তো ডিটা যদি -1 পুট করি তাহলে -1 সেটা ঠিকই তো আছে, -1 প্লাস 41ই তো হলো, তো 41n - n², আর এটা 400। ঠিক আছে, এখন যেহেতু এটা নেগেটিভ আছে তো এটাকে পজিটিভ করে নিতে হবে, তো এদিকে নিয়ে আসলাম, এটাও এদিকে নিয়ে আসলাম, এটা 41n হয়ে যাবে, এটাতে প্লাস আছে। ঠিক আছে, এখন আমাদেরকে এটা মিডল টার্ম করতে হবে। ঠিক আছে, তো প্রোডাক্ট হচ্ছে 400 আর প্লাস করে 41 আনতে হবে। তো আনসারটা হচ্ছে, আমি মিডল টার্ম করে দিচ্ছি, তো 25n প্লাস, না প্লাস হবে না, এখানে মাইনাস হবে অ্যাজ বিকজ এখানে মাইনাস আছে, তো -16n, তারপরে এখানে কী আছে প্লাস 400 = 0, আর আমরা কমন নেব, এখান থেকে যদি কমন নিই তাহলে n-25, এখান থেকে আমরা 16 কমন নেব, তাহলে n-25ই হবে, তাহলে n-16 আর n-25। ঠিক আছে, তাহলে n-16 = 0 একটা করব, একটা হচ্ছে n-25 = 0 করব, তাহলে 16 25। এখন দেখো গড়বড়টা হচ্ছে কি, যে এন এর দুটোই পজিটিভ ভ্যালু আছে, একটা যদি নেগেটিভ হয়ে যেত তাহলে কিন্তু আমরা বলে দিতে পারতাম যে এইটা 16টা রো হবে অথবা 25টা রো হবে, তো এখানে দুটোই পজিটিভ, তখন আমাদেরকে চেক করতে হবে যে কোনটা সঠিক, মানে এখানে কতগুলো 16টা রো হবে নাকি 25টা রো হবে, এটাকে আমাদেরকে চেক করতে হবে। ঠিক আছে, তো চেক করার পদ্ধতিটা কি, যে আমরা nth ভ্যালু দিয়ে এখন বার করবো। ঠিক আছে, কেন কি আমাদের তো nth লাগবে না, লাস্ট ভ্যালুটা, লাস্ট লগে কতগুলো থাকবে, ঠিক আছে, এটা আমাকে চেক করতে হবে। তো আমরা সবচেয়ে প্রথমে এন এর ভ্যালু 16 নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, তো যখন এন হচ্ছে 16, হ্যাঁ, এ হচ্ছে 20, ডি হচ্ছে -1, তখন এনতে মানে একদম লাস্ট রোতে কতগুলো থাকবে দেখি এটা আসে কিনা। তো ফর্মুলা কি, n-1 ইন্টু ডি। ঠিক আছে, তো এটা তো হয়ে গেল 20, হ্যাঁ, আচ্ছা, এনটা কত আছে 16, আর এটা হবে -1, তো 20 প্লাস 15 ইন্টু -1, তাহলে 20 - 15, তাহলে nth রোতে 5টা থাকবে, হ্যাঁ 5টা লগ এরকম করে থাকবে। এখন দেখি A25 কী হয়, তো চলো আমরা একটু উপরে চলে যাই। A25, তাও সরি A25 না, এন যখন 25, মানে একদম লাস্ট 25টা রো যদি হয় তাহলে 25টা রোর মধ্যে সবচেয়ে উপরে রোটা কী থাকবে, তাহলে এর ভ্যালু ওই লিখবো, এর ভ্যালু কত 20, ডির ভ্যালু কত -1, তো আবার আমরা ওই এনথের ভ্যালুটা ইউজ করব, এ n-1 ইন্টু ডি, এই কত 20, এটা কত 25 -1 ইন্টু -1, তাহলে 20, এটা কত হবে
প্লাস 24 ইন্টু -1, তাহলে 20 মাইনাস 24, আনসারটা দেখো -4 আসছে, উইচ ইজ নট পসিবল। তার মানে একদম উপরের রোতে তো -4টা লগ হবে না, তাই না? তার মানে 25th রো হবে না, হবে হচ্ছে 26th রো। সো হ্যান্স তোমরা লিখতেই পারো দ্য নাম্বার অফ রোজ ইজ 16 অ্যান্ড নাম্বার অফ রোজ ইন দ্য টপ রো তোমরা লিখে দেবে 5। তাহলে 16টা যদি রো হয়, হ্যাঁ, তাহলে সবচেয়ে শেষের রোতে থাকবে 5টা, যেটা 25টা রো হলে সম্ভব হয় না, কেন এখানে মাইনাসে আনসার আসছে। সো দিস ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তো এইভাবে কিন্তু চেক করবে। এখানে যদি একটা মাইনাস হয়ে যেত তাহলে সঙ্গে সঙ্গে আমরা বলে দিতে পারতাম 16। এখানে দুটো পজিটিভ আছে বলে তোমাকে কিন্তু দুটোই প্রমাণ দিতে হবে যে তুমি কেন 16টা রো বলছো। আর 16টা যদি রো বলো তাহলে ওই 16th রোতে কতগুলো লগ থাকবে এটাও বলতে হবে। ঠিক আছে, আর এখানে আমি প্রমাণ দেখিয়ে দিয়েছি যে এখানে 15th রো হবে না, বা 25th রো হবে না, সরি, হ্যাঁ 25th রো হবে না, কেন কি লাস্ট রোতে -4 দেখাচ্ছে। ঠিক আছে, তো ইউ শুড প্রোভাইড অ্যান এভিডেন্স ফর দ্যাট। ওকে, তো সাম নাম্বার 19টা হলো। এখন চলো লাস্ট সামটা করবো, দ্যাট ইজ সাম নাম্বার 20। কোয়েশ্চেন নাম্বার 20 ভীষণ ইন্টারেস্টিং, আর আমার মনে হয় এই পুরো এক্সারসাইজে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এই অঙ্কটাই আমার লেগেছে। এখন দেখো এখানে একটা বালতি আছে, মানে বাকেট দেওয়া আছে, ঠিক আছে, আর কিছু দূরত্বতে হ্যাঁ কিছু আলু রাখা আছে। ঠিক আছে, তো 10টা আলু রাখা আছে। কোশ্চেনে বলা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, প্রত্যেকটা আলুর মাঝখানে 3 মিটার 3 মিটার করে গ্যাপ দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু যে বাকেট আর ফার্স্ট পটেটোতে যেটা ডিস্টেন্স, তো বাকেট আর ফার্স্ট পটেটোর মধ্যে ডিস্টেন্সটা আছে কত? 5 মিটার। ঠিক আছে, তো এখন কোশ্চেনটা বলছে যে এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তো ওকে সবগুলো আলু এখান থেকে গিয়ে আবার এখানে রাখতে হবে। ঠিক আছে, তার মানে ধরো ও প্রথমে গিয়ে এই আলুটা নিল, তারপরে আবার রিটার্ন করলো, তার মানে ও কতটা ডিস্টেন্স গেল? 5 মিটার, আবার আসলো 5 মিটার, তাহলে প্রথম ডিস্টেন্সে কত হলো? 5 + 5, ইজন্ট ইট? হ্যাঁ, প্রথমে গেল 5 + 5। ঠিক আছে, এখন ও সেকেন্ড আলুটা নেবে। ঠিক আছে, এখন ওটা নিয়ে নিল, কিন্তু এটা শেষ। ঠিক আছে, এটা নিয়ে নিল, এখন ও এখান থেকে যেতে হবে একদম এই অবধি, তাহলে এতটুক তো 5 ছিল, তাই না? এতটুক তো 5 ছিল, কিন্তু এখন ও সেকেন্ড আলুটা নিতে গেলে কত হলো? 5 + 3 যেতে হবে। ঠিক আছে, 5 + 3, আবার আসতে হবে 5 + 3। ঠিক আছে, তাহলে এখন কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে? 8, তাহলে 8 + 8। ঠিক আছে, আবার থার্ড অ্যাপেলটা নিতে গেলে কত করতে হবে? 5 + 3 + 3, ইজন্ট ইট? মানে এতটা ডিস্টেন্স ওকে এখন ট্রাভেল করতে হবে। তাহলে 5 + 3 + 3 কত হলো? 8 + 3 = 11, তার মানে এখন ওকে 11 মিটার যেতে হচ্ছে, আবার 11 মিটার আসতে হচ্ছে, তাহলে 11 + 11, বুঝতে পারছো তো? এরকম করে করে এগোচ্ছে, তাহলে এরকম করে 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 10টা অ্যাপেল অবধি ওকে যেতে হবে। তাহলে এখন বলছে টোটাল ডিস্টেন্স ও কতটা যাচ্ছে, মানে প্রত্যেকটা অ্যাপেলের আলুর জন্য ওকে যেতে আর আসা দুটো কিন্তু তোমাকে ডিস্টেন্স কভার করতে হবে, মানে যাওয়া কত, আসা কত, যাওয়া কত, আসা কত। ঠিক আছে, তার জন্য দেখো আমি দুবার দুবার লিখেছি। হ্যাঁ, এটা কিন্তু খুব বুঝবে যে ফার্স্ট অ্যাপেলটা 5 মিটার গেল, আবার আসতেও কিন্তু 5 মিটার লাগলো, তো প্রথমটা আনতে কত গেল? 10 মিটার। দ্বিতীয়টা 8 মিটার গেল, আবার 8 মিটার আসলো, তো 16 মিটার। ঠিক আছে, থার্ড অ্যাপেলটা গেল 11 মিটার, আবার এখান থেকে আসলো আবার 11 মিটার, তো কত হলো? 22 মিটার। এরকম করে 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 ওকে প্রত্যেকটা অ্যাপেলের জন্য যেতে হবে, আবার আসতে হবে, তো দুটো ডিস্টেন্স তোমাকে কিন্তু কাউন্ট করতে হবে। ঠিক আছে, তো এরকম করে আমরা একটা এপি তৈরি করলাম। তাহলে ফার্স্টটা কত হলো? 10। ডি কত হবে? A2 - A1, তার মানে 16 - 10, দ্যাট ইজ 6। ওকে, কতগুলো আলু, কতগুলো আলু আছে? 10টা, তাই না? তো 10টা আপেল তোমার 10টা আলু তোমাকে বারবার যেতে হবে আর আসতে হবে। ঠিক আছে, তা যেহেতু আমি এন জানি 10, ডি হয়ে গেল 6, এ হয়ে গেল 10, তাহলে তুমি টোটাল ডিস্টেন্সটা বের করতে পারবে। টোটাল ডিস্টেন্স মানে হচ্ছে S10 তোমাকে বার করতে হবে। তাহলে ফর্মুলাটা কি? এই হলো তোমার ফর্মুলা। এখন এখানে S10 বার করতে হবে, তো এটা 10/2। প্রথমটা কত ছিল? 10, 10 মিটার গেল প্রথমে, যেহেতু এখানে 10 আছে তো এখানে আমরা 10 বার করব। ডিটা কত বেরোলো? 6। এই হলো তোমার আনসার। 5, এটা হলো 20, এটা হলো 11 × 6, ইজন্ট ইট? 11 × 6, তো 11 × 6 হলে
আচ্ছা 5 ইন্টু 20 প্লাস 17, তাই না? তো 20 প্লাস 17 কত হবে? 20 প্লাস 17 54, না দাঁড়াও, এখানে ভুল করেছি, 10 মাইনাস 1 তো কত হবে? 9 হবে, তাই জন্য বলি এটা কী হচ্ছে। হ্যাঁ, আর 9 সিক্সে কত হবে? 54, তাহলে 5 ইন্টু কত হবে? 74, 5 ইন্টু 74, তো এটা আনসারটা হবে কত? 370 মিটার। তার মানে অল টুগেদার মেয়েটাকে সব 10টা আলুকে বাকেটে ফেলতে গেলে ওকে 370 মিটার কভার করতে হবে। সো ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং অঙ্ক আমার পুরো এক্সারসাইজে লেগেছে। ঠিক আছে, এখন তোমাদের এপি কিন্তু শেষ। এখন তোমরা 5.4 যেটা আছে অপশনাল, যেটা প্রতিটি যতগুলো চ্যাপ্টার পড়িয়েছি সবগুলোর অপশনাল কিন্তু এক্সারসাইজগুলো করো। অপশনালটা করলে কি হবে যে তোমাদের কতটা তোমরা বুঝতে পেরেছো ওই চ্যাপ্টারটা, ওটা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আমি কিছু অ্যাডিশনাল তোমাদের অঙ্ক কিছু পাঠাচ্ছি এপির ক্ষেত্রে, ঠিক আছে, যেগুলো সিবিএসসি রিলেটেড, ওগুলো চেষ্টা করো। ঠিক আছে, এখন নেক্সট টাইম আমরা শুরু করব নট ট্রায়াঙ্গেলস বাট উইল স্টার্ট উইথ কোঅর্ডিনেট জিওমেট্রি। ওকে, সো থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার অল অফ ইউ।